চৌধুরী যাবেন এবং উনিও কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা জানেন যে শুধুমাত্র 15ই আগস্টে কিন্তু অন্য বছরের তুলনায় এবছর কিন্তু ব্যতিক্রমী একটি আয়োজন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমরা যেমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আনোয়ারুজ্জামান চৌধুরী এই মুহূর্তে এখানে এসে পরিদর্শন করতেছেন এবং এখন কিন্তু যে খাওয়া দাওয়ার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হবে। এখন আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই মুহূর্তে এসে এখানে পরিদর্শন করতেছেন এবং এখানে রয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, যারা কিন্তু গতকালকে থেকে পরিশ্রম করে যাচ্ছেন। সেদিন সুবিশাল একটি আয়োজন, সেই আয়োজনে যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন যাতে না ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বত্র এখানে কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল মাজারের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে কিন্তু আমরা রয়েছি এবং এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই মুহূর্তে এখানে এসেছেন, অর্থাৎ আপনারা জানেন যে আজকের এই জাতীয় শোক দিবসে দোয়া পরিচালনা করতেছেন এই মুহূর্তে। আনোয়ারুজ্জামান চৌধুরী এই মুহূর্তে ভাই আপনি একটু বললেন আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন নি? আপনারা দোয়া করবা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া এবং এখানে গণভোজ। আপনারা সবাই শান্তি শৃঙ্খলা ভাবে খাবার পরিবেশন করবেন। আমাদের ভলান্টিয়ার বৃন্দ আছেন, আপনাদের সবার দাওয়াত রইল এবং আপনারা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা সবজি করবেন। আপনারা খাস করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং ওনাদের পরিবারের সবার জন্য যারা শহীদ হয়েছেন সবার জন্য আপনারা খাস করে মন থেকে দোয়া করবেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর দুই কন্যা জীবিত অবস্থায় দেশের মানুষের কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তারা করে যাচ্ছেন এবং এই পরিবারের সকল সদস্যদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই মুহূর্তে দোয়া শেষে এবং সবাইকে যাতে শান্তি মতো আজকের এই অনুষ্ঠান সহযোগিতা করার জন্য উনি কিন্তু সবার কাছে সহযোগিতা চেয়েছেন এবং এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে এই জায়গায় শুরু। এবং আমরা যেমনটি জানতে পেরেছি প্রতি বছরের ন্যায় এই সিলেটে আরো বিশাল আয়োজন হবে এবং প্রতি বছরের ন্যায় কিন্তু মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই ব্যতিক্রমী আয়োজন করে থাকবেন। এমন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাথে কিন্তু মানুষকে খাবার বিতরণ করে যাচ্ছেন, অর্থাৎ আজকের এই যে বিশাল আয়োজন
সেই বিশাল আয়োজনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যে ব্যতিক্রমী আয়োজন, অর্থাৎ শুধু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে কিন্তু প্রায় 10,000-এর উপরে মানুষদেরকে এখানে গণভোজের আয়োজন করা হয়েছে এবং সেমই ভাবে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজারে দেখতে পাচ্ছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী কিন্তু এই মুহূর্তে যেমনটি করতে পারছেন, অর্থাৎ মানুষদেরকে উনি কিন্তু খাবার বিতরণ করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিজের হাতে করে কিন্তু মানুষকে খাবার বিতরণ করছেন এবং ওনার খাবার বিতরণের মধ্য দিয়ে কিন্তু আজকের এই যে গণভোজ, অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে গণভোজে বিশাল একটি গণভোজের আয়োজন, সেই আয়োজনটা কিন্তু এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি ওনার নিজ হাতে কিন্তু মানুষদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যেটা কিন্তু সিলেটে এই সর্বপ্রথম কিন্তু কোন এত বিশাল জাতীয় শোক দিবস উপলক্ষে এত বিশাল একটি আয়োজন, যেটা কিন্তু সর্বপ্রথম নিজের হাতে করে কিন্তু মানুষদেরকে খাবার বিতরণ করছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নিজের হাতে করে মানুষদেরকে খাবার বিতরণ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আজকের এই বিশাল আয়োজন। আজকের এই বিশাল আয়োজনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই মুহূর্তে রয়েছেন, অর্থাৎ প্রত্যেকের সাথে কিন্তু উনি যে আজকে জাতীয় শোক দিবস, সেই শোক দিবসে কিন্তু উনি যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু সবাইকে সুন্দরভাবে নির্দেশনা দিয়েছেন এবং আজকের এই যে বিশাল আয়োজন, সেই বিশাল আয়োজন যাতে সুন্দরভাবে সমাপ্ত হয় তার জন্য কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন। এবং শুধুমাত্র মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী না, এখানে কিন্তু উপস্থিত হয়েছেন সিলেট জেলা এবং মহানগর বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা রয়েছি সেই জায়গা থেকে, অর্থাৎ যে গণভোজ, সেই গণভোজ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গতকালকে রাত্রেতেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন যাতে অপ্রীতিকর যাতে না বিশাল একটি সুন্দরভাবে যাতে সমাপ্ত হয়। ভাই আমরা একটু আপনাকে মাননীয় মেয়র মহোদয়, আমরা দেখেছি যে 15ই আগস্টে বিগত দিন কিন্তু অনেক আয়োজন হয়, কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি ব্যতিক্রমী আয়োজন এবং এই মুহূর্তে আমরা যখন জানতে পেরেছি দুইটি মাজারে প্রায় 20,000-এর উপরে কিন্তু একটি গণভোজের আয়োজন করেছে, সেই সম্বন্ধে যদি একটু বলতেন। আমরা আসলে প্রথমবারের বছর মতোই প্রত্যেক আমাদের মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠন সবসময় করে থাকে, করে না এটা কোন বিষয় না, সবসময় করে থাকছে এবং আজকেও করছে কিন্তু সব জায়গায় মাজারেও হচ্ছে, মিলাদ হচ্ছে প্রত্যেক জায়গায়। এবং আমি বিশেষভাবে যেহেতু আমি নতুন মেয়র নির্বাচিত হয়েছি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে, জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে আমার পক্ষ থেকে এখন প্রত্যেক বছর থেকে 2 মাজারেই এরকম আমরা ব্যবস্থা করব, দোয়া, মিলাদ, দোয়া এবং বিশেষ করে আমরা একটি গণভোজের জন্য যারা এখানে আসবেন সবাই যাতে আসলে এটা সিন্নি মিলাদের পরে দোয়ার সময় আমরা সবাই যাতে শরীক হতে পারেন, আমরা সবার সাথে, আমরাও ওনাদের সাথে আমরা এবং সব জেলার মানুষ কিন্তু এখানে একটা বিউটি হলো যেটা 64 জেলার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ দুর্গায় তারা আসেন, সবাই তারা শরীক হবেন এটা আমরা আশা করি এবং আমরা সবাইকে শান্তি শৃঙ্খলা বা এতিমখানার লোকজনও, মাদ্রাসার যারা ছাত্র, আমরা সবাইকে অনুরোধ করবো যে ছাত্ররা যাতে উপস্থিত হয়। ধন্যবাদ। এবং মিডিয়া কর্মীদের এবং বিশেষ করে প্রশাসনের যারা পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা তারা অনেক সহযোগিতা করছেন এবং মিডিয়ার বন্ধুদের সহযোগিতা পাচ্ছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটি দেখতে পাচ্ছি জনাব মেয়র মহোদয় আনুষ্ঠানিকভাবে আজকের এই যে গণভোজের আয়োজনের আয়োজন, সেই বিশাল আয়োজনটি যে আয়োজন, সেই আয়োজনটি এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, অর্থাৎ এখন থেকে কিন্তু প্রায় বিকেল পর্যন্ত, অর্থাৎ 4টা থেকে 5টা পর্যন্ত এই সিলেটের যে দরগা প্রাঙ্গণ রয়েছে, অর্থাৎ দরগা প্রাঙ্গণে গণভোজের আয়োজন করেছেন
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি সিলেটের যে এই 42 আগস্ট, যে আগস্ট মাসে, সেই আগস্ট মাসে কিন্তু আপনারা জানেন যে 15ই আগস্ট, যে আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এবং ওনার পরিবারের সদস্যদেরকে ঘাতকরা নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে প্রতি বছর কিন্তু এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়। এবং জাতীয় শোক দিবসে কিন্তু আপনারা জানেন যে নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো মাসব্যাপী, কিন্তু আগস্ট মাসের পুরো মাসব্যাপী আয়োজন থাকে এবং এই আয়োজনের মধ্য দিয়ে পুরো মাসব্যাপী কিন্তু তাদের যে আয়োজন, সেই কর্মসূচি অব্যাহত থাকে। এবং আজকের যে কর্মসূচি আমরা দেখতে পেয়েছি, সকাল থেকে কিন্তু সিলেটের যে কর্মসূচি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ যারা রয়েছেন তারা কিন্তু, এবং সর্বস্তরের যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে, সেই মুরালে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। অর্থাৎ জেলা প্রশাসকের যে সামনে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে, সেই মুরালে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে সকাল থেকে এই বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ তাদের সেই কার্যক্রম কিন্তু রয়েছে। এবং মেয়র মহোদয় কিন্তু সার্বক্ষণিক বিশাল গণভোজ, সেই গণভোজটি সম্পূর্ণ হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বত্র তারা রয়েছেন, অর্থাৎ কোনো যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সুন্দরভাবে যে সমাপ্ত হয় এই বিশাল আয়োজনটি, সেই সমাপ্ত লক্ষ্যে কিন্তু মেয়র মহোদয় সবাইকে নির্দেশনা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকের এই বিশাল আয়োজনে এখানে যে শাহজালাল দরগার যে বর্তমান মতলি উনি কিন্তু রয়েছেন। এবং বিশেষ করে আপনারা জানেন যে আমরা রয়েছি, অর্থাৎ এখান থেকে অন্য জায়গায় আজকের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে যাচ্ছেন মেয়র মহোদয়। অর্থাৎ আজকের এই যে বিশাল কর্মসূচি, সেই কর্মসূচিতে যাচ্ছেন মেয়র মহোদয়, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং এখানে রয়েছেন সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে রয়েছেন। যাতে সুন্দরভাবে এই জিনিসটা সম্পন্ন হয়, তার জন্য মেয়র মহোদয়ের পক্ষ থেকে বারবার কিন্তু সবাইকে নির্দেশনা প্রদান করছে। আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল দরগা প্রাঙ্গণে। অর্থাৎ আজকে যে এত বিশাল একটি আয়োজন, অর্থাৎ আপনারা জানেন যে সিলেটে প্রতি বছর কিন্তু বিশাল আয়োজন হয়, যেমন 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে। সেই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে একদম ব্যতিক্রমী একটি আয়োজন। অর্থাৎ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অল্প কিছুদিন হয়েছে যিনি মেয়র হয়েছেন, কিন্তু হওয়ার পরেই কিন্তু এত বিশাল একটি আয়োজন। আমরা একটু কথা বলবো মহানগর বাংলাদেশ যুবলীগের বিশেষ করে বর্তমান সভাপতি রয়েছেন, এখানে সাধারণ সম্পাদক রয়েছেন। আমরা একটু সাধারণ সম্পাদকের সাথে আপনার কাছে আমরা জানতে চাই যে আজকের যে বিশাল একটি আয়োজন, সেই আয়োজন সম্বন্ধে দেখেন, আমাদের সুখাবহ মাস, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, বেদনাবিধুর দিন, বেদনার মাস। আমরা হারিয়েছি আমাদের আদর্শ, যার আদর্শ আমরা বুকে ধারণ করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অলমোস্ট সকল শহীদ পরিবারের তাদেরকে রক্ষা করেছেন। সেই কুলাঙ্গাররা 75-এর 15ই আগস্টে পশ্চিমা এবং এদেশীয় এজেন্ট যারা কুলাঙ্গাররা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা চেয়েছিল এদেশকে আবার পাকিস্তানের রাষ্ট্র কায়েম করতে। কিন্তু আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অনেক ঝঞ্ঝাট উপেক্ষা করে, অনেক রক্তচক্ষু উপেক্ষা করে 81 সালে দেশে এসে আওয়ামী লীগের হাল ধরে আজকে বাংলাদেশকে একটি উচ্চতর আসনে অধিষ্ঠিত করেছেন। এদেশের আওয়ামী পরিবারে আওয়ামী লীগের জনগণ থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ এর ইতিহাস আপনারা জানেন, রাজপথে রক্ত দিয়ে অনেক রক্তচক্ষুকে মোকাবেলা করে আজকে এই পর্যায়ে এসেছে।
তাই আমি একটি কথা বলতে চাই, আজকের এই দিনকে আমরা সুখে শক্তিতে রূপান্তরিত করে আমাদের প্রিয় নেত্রী রূপান্তরিত করে দেশের কাজে মনোনিবেশ করেছেন। আমরা নেত্রীর ব্যানগার্ড হিসেবে দেশের কাজে মনোনিবেশ। আচ্ছা, আপনি একটু আপনার সাথে কথা বলতে চাই, বিশেষ করে মহানগর যুবলীগের সভাপতি জনাব আলম খান মুক্তি। আজকের এই আয়োজন সম্বন্ধে, আপনার যুবলীগের তো আয়োজন রয়েছে, আজকের এই আনোয়ারুজ্জামান চৌধুরীর নতুন মেয়র হওয়ার পর থেকে যে আয়োজন, সেই আয়োজন ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15 জাতীয় শিক্ষক দিবস। আজকে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেট সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র, তিনি আজকে এখানে গণভোজ আয়োজন করেছেন। আমরা এই যে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে তিনি যে আয়োজন করেছেন, সিলেটে এই প্রথমবারের মতো একটি বিশাল আয়োজন করেছেন। আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে আমার সাধারণ সম্পাদক মুশফিক জাগিদার সহ আমার সিলেট মহানগর সকল নেতাকর্মী, 42টি ওয়ার্ডের নেতাকর্মীর পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব তিনি প্রতি বছর এই জাতীয় শিক্ষক দিবস হলো এই অনুষ্ঠান তিনি আয়োজন করেন। আজকে তিনি হয়তো শাহজালাল মাঝে 5,000 মানুষের মাঝে, সর্বস্তর মানুষের মাঝে তিনি খাবার বিতরণ করবেন। এখানে দেখছেন খাবার চলছে। ঠিক সেইভাবে হয়তো শাহফরানের মাজারেও তিনি 5,000 মানুষের তিনি খাবার ব্যবস্থা করেছেন। আমরা বিশ্বাস করি এই সুখকে শক্তিশালী রূপান্তরিত করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে একটি জিটিডির বাংলাদেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করে আমরা সিলেট মহানগর যুবলীগ শেখ হাসিনার ব্যানগার্ড হিসেবে আমরা দায়িত্ব পালন করবো। এবং আজকে যারা আজকে আবার ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন জামাত শিবির বিএনপিরা আবার ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সিলেট মহানগরের দাঁত ভাঙ্গা মোকাবেলা করে আমরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করব। আজকের এই দিনে এই সুখকে শক্তিশালী রূপান্তরিত করে সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাবো, এই প্রত্যাশা আমি কামনা করছি। ধন্যবাদ। একটি কথা, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আমাদের প্রিয় নেতাকে পেয়েছি, আমাদের নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি দেখেছেন যেমন রাজনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক, সামাজিকভাবে ডিপ্লোম্যাটিক, কর্মী বান্ধব একজন নেতা। উনি অল্প দিনে এসে সিলেটে মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন ব্যানগার্ড হিসাবে, একজন সৈনিক হিসাবে সিলেটের আপামর জনসাধারণের মধ্যে যেভাবে কাজ করে যাচ্ছেন, আজকে তার প্রতিফলন এখানে ঘটাচ্ছেন। আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ইতিমধ্যে আমার সভাপতি যারা বিপ্লবী যুবনেতা আলম খান মুক্তি কৃতজ্ঞতা জানিয়েছেন, আমরাও কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি আমাদের এই নেতার নেতৃত্বে আমরা সিলেট মহানগরের প্রত্যেকটি মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যেতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করি। ধন্যবাদ। আমরা শুনতে পারলাম যে সিলেট মহানগর যুবলীগের যে এই মুহূর্তে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা আজকের এই যে এত বিশাল একটি আয়োজন, সেই আয়োজনটা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা আমি দীর্ঘ